চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা ও প্যাশন ফ্রুট চাষী মাহমুদ হাসান স্টালিন। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, কৃষি উদ্যোক্তা হিসেবে আপনার জার্নিটা শুরু হয়েছিল কিভাবে এবং কি পরিকল্পনা থেকে এই উদ্যোগটা আপনি নিয়েছিলেন? প্রথমে আমি ক্রিকেটের সাথে ইনভলভ ছিলাম। আমি একজন ক্রিকেট প্লেয়ার এবং ক্রিকেট ট্রেনার হিসেবে কাজ করতাম। আচ্ছা। পরবর্তীতে আমার বাপ দাদারা কৃষির সাথে জড়িত ছিল, সেক্ষেত্রে কৃষির প্রতি একটা টান ছিল ছোটবেলা থেকেই। অতঃপর যখন আমি ক্রিকেটার হতে পারলাম না, ক্রিকেট ট্রেনার হিসেবে সফল হতে পারলাম না, আমি মনে করলাম যে কৃষিতে আমার চলে আসা দরকার। যেহেতু বাপ দাদারা কৃষিকাজের সাথে ইনভলভ ছিল, সেহেতু আমি কৃষিকাজে কাম ব্যাক করলাম। আচ্ছা। এবং শুরুতে এই 5 কাঠা ড্রাগন দিয়ে শুরু করছিলাম। অতঃপর ডে বাই ডে আমার বর্তমান 25 বিঘা চাষ, আর এই আনারকলি চাষ আমার 2.5 বিঘা বর্তমান। বাহ, এই যে প্যাশন ফ্রুট চাষ করার প্রতি আগ্রহ কিভাবে আসলো? মানে এত ফ্রুটস থাকতে কেন এইটা নিয়ে আপনি কাজ করলেন? যেহেতু আমি ফল নিয়ে কাজ করি, আমি ইউটিউবে দেখতে পাই প্রথমে এই ফলটা। আচ্ছা, কত সালে শুরু করেছিলেন? এটা বিগত 3 বছর আগে আমি শুরু করছিলাম। ইউটিউবে দেখার মাধ্যমে দেখলাম যে কক্সবাজারে এই ফলটা বিক্রি হয় এবং এর প্রচলন ওই দিকেই বেশি। কক্সবাজার এমনকি শুনি যে কক্সবাজারে যা যায় এই ফলটা স্বাদ গ্রহণ না করলে মনে হয় না যে তারা কক্সবাজার আছে। তখনই আমার ওই ফলের প্রতি আকর্ষণ বেড়ে গেল যে এই ফলটা কিভাবে আমি নিয়ে চাষ করতে পারি। অতঃপর আমি 5টি চারা সংগ্রহ করলাম আমার পাশের জেলা থেকে, যশোর থেকে সংগ্রহ করে আমি এটা রোপণ করি। এবং রোপণ করার পর দেখি প্রতিটি গাছে 2 থেকে 2.5 হাজার ফল। আমি তো অবাক। আমি সব রকম চাষ যেহেতু আমার আছে, আমি অবাক হলাম যে এত ফল একটা গাছে দিতে পারে। আস্তে আস্তে আমি এটাকে বাণিজ্যিকভাবে নিয়ে আসলাম। আচ্ছা, আপনি বলছিলেন যে কক্সবাজারের অঞ্চলে যারা যান তারা এই ফল না খেয়ে আসেন না বা তারা খানি খান। সেই জায়গা থেকে আসলে তাদের যে মাটির ধরন বা মাটির যে উর্বরতা, সেটা তো হয়তো বা আপনার অঞ্চলের মাটির ধরনের সাথে মিলে না, তারপরও কিভাবে সম্ভব হয়েছে? মিলে না, আমি শুরুতেই যেহেতু 5টি চারা দিয়ে শুরু করছি, আমি শুরু করার পরেই দেখছি যে না, আমার মাটির সাথে ফলটা সেট হচ্ছে এবং ফলটা প্রচুর ফুল ফল দিচ্ছে। কারণ বাংলাদেশের মাটি তো আমি মনে করি সোনার চেয়েও খাঁটি। বাংলাদেশের মাটিতে যে চাষই করেন হয় সেটাই হয়, ফলানো সম্ভব হয়। সেই ক্ষেত্রে প্যাশন ফ্রুটটা আমার মনে হয় অন্যান্য ফলের থেকে আরো বেটার কিছু। আচ্ছা, তো বাংলাদেশের জায়গা থেকে প্যাশন ফ্রুটস নিয়ে কাজ করার সম্ভাবনা কতটুকু, ভবিষ্যতে কতটুকু অগ্রসর হতে পারে এই কাজটা নিয়ে? আমি তো ভবিষ্যতে বাংলাদেশের যে বিদেশি ফল নিয়ে আমরা কাজ করছি, আমি মনে করছি যে বাংলাদেশের ভবিষ্যতের সম্ভাবনা প্রচুর এবং প্রচুর লাভজনক একটি চাষ হবে। আচ্ছা। কারণ একটি গাছে 2 থেকে 2.5 হাজার ফল পাওয়া যায় প্রতি 1 বিঘা জমিতে। আমি মনে করছি যে 1 থেকে 1.5 লক্ষ ফল পাওয়া যেতে পারে এবং প্রতিটি ফলের দাম 15 থেকে 20 টাকা পাইকারি দরে বিক্রি করা যায় এবং বিভিন্ন পার্টি আমার কাছ থেকে এগুলো নিয়ে যায়। ইভেন আমার কোরিয়া থেকে আমার ফোন দিছে এই ফলটা এক্সপোর্ট করার জন্য, কোরিয়া থেকে। তা আমি চিন্তা ভাবনা করছি আগামীতে এটা কোরিয়াও পাঠানোর একটা চিন্তা ভাবনা আমার মাথায় আসছে। আসলে আপনি বলছিলেন আমরা যেই বীজই আসলে রোপণ করি সেখান থেকে আমাদের ফল বা ফুল আমরা পেতে থাকি। আমাদের মাটি আসলে এতটাই আমাদের, এই জন্য আমাদের মাতৃভূমি আসলে এত ভালোবাসা ভালো লাগা কাজ করে। আচ্ছা, আপনি প্যাশন ফ্রুটস নিয়ে কাজ করছেন, ভবিষ্যতে আর কি কি ফ্রুটস নিয়ে কাজ করার ইচ্ছে আছে? বা একটু শুরুতে জানতে চাই, যখন আপনি শুরু করেছিলেন 3 বছর আগে, তখন লাভ কেমন পেতেন এবং এখন লাভের সম্ভাবনা কত %? শুরুতে একটু প্রবলেম হয়েছিল, যেহেতু এটা বাংলাদেশের ওইভাবে পরিস্থিতি, আমাদের এলাকায় তো চিনেই না ফলটা। যখন লাগাই তখন সবাই তো বলে ফলটা কিভাবে খেতে হয়, ফলটা কেমন দেখতে। যখন ফলটা হলো তখন আমার মার্কেটিংয়ে একটু কষ্ট পেতে হয়েছে, কিন্তু এখন আর কষ্ট পেতে হয় না। এখন চিটাগাং, কক্সবাজার, ইভেন ঢাকা থেকেও পার্টি আমার কাছ থেকে মাল ক্রয় করে নিয়ে যায়। তা আমি যেহেতু সব রকম ফলই আছে, আমার ড্রাগন, কমলা, মাল্টা, পেয়ারা, কুল, একাঙ্গি সব রকম চাষই আছে। তা আমি মনে করছি যে এই ফলটা ভবিষ্যতে লাভজনক একটি চাষ এবং আমার বর্তমান 2.5 বিঘা, আমি আরও 2.5 বিঘার প্রজেক্ট তৈরি করছি। এবং আগামীর চাষি বা উদ্যোক্তারা যদি এই চাষ করতে চায়, তা আমি মনে করব যে এই চাষটাই হবে বাংলাদেশের 1 নম্বর চাষ।
এই ফল আপনি চাষ করতে গিয়ে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে আপনার? এই চাষটার তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু ওয়েদারের একটু সমস্যা, যেরকম অতিরিক্ত বৃষ্টি যদি হয় ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, অতিরিক্ত তাপমাত্রা যদি হয় সেক্ষেত্রে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে যদি আমরা কিছু নিয়ম কানুন মেনে চলতে পারি, যেরকম যেরকম শেড নেট বা মালচিং পদ্ধতি যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা বৃষ্টিটাকে যদি আমরা আটকাতে পারি এবং রোদের তাপমাত্রাকে যদি ঠেকাতে পারি, সেক্ষেত্রে এই প্রবলেম কোনো সমস্যা হবে না আর কি, আমি মনে করি। আচ্ছা, প্যাশন ফ্রুট চাষে আসলে ভবিষ্যতে যারা নতুন তরুণ প্রজন্ম রয়েছে, যারা চাষ করছেন বা করতে চান, তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? কোন বিশেষ দিকগুলি বেশ নজরদারি করতে হবে বা দেখতে হবে ভালোভাবে? ভবিষ্যতে আমি মনে করি যেহেতু বাংলাদেশের বেকারত্বর হার অনেক বেশি, আমি মনে করি যে আগামী তরুণ বা আগামীর কৃষকরা এই প্যাশন ফ্রুট চাষ করে অনেক লাভবান হবে। এবং এই জাতটা সাধারণত আমার কাছে দুইটা জাত আছে বর্তমান, দুইটা জাত, একটা আছে পার্পেল, একটা আছে হলুদ। তা আমি এখন বর্তমানে পার্পেল কালারটার ফলটা খুবই বেশি পাচ্ছি, হলুদটা আমার নতুন আর কি, সেটা ফল আসতেছে কিন্তু পার্পেলের তুলনায় কম। তা কৃষকদের বলবো যে পার্পেল কালারটা এই 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 ফলটা, এই আনারকলির এই ফলটা চাষ করলে লাভজনক হবে আগামীতে। আচ্ছা, আপনার খামারে উৎপাদন এবং বাজারজাতকরণের প্রক্রিয়াটা আসলে কেমন? খামারের উৎপাদন, যেহেতু আমি বিঘা প্রতি 1 লক্ষ ফল পাচ্ছি, আমি বাজারজাতকরণে বর্তমান আমার কাছে সহজ। আমি যেহেতু আমার অনেক পার্টি আমার সাথে যোগাযোগ করে, আজকেও ফোন দিছিল, চিটাগাং থেকে ফোন দিছিল, সেক্ষেত্রে বাজারজাতের কোনো সমস্যা নেই এবং বিঘা প্রতি আমি 10 থেকে 15 লক্ষ টাকা আমি প্রফিট পাচ্ছি। প্যাশন ফ্রুট চাষে প্রতি বিঘার খরচ এবং সম্ভাব্য লাভ সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। জি, প্যাশন ফ্রুট আসলে তেমন খরচ নাই, বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকা খরচ হয় এবং প্রতি বছরে এ থেকে 10 থেকে 15 লক্ষ টাকা আয় করা সম্ভব। আচ্ছা, বেশ বেশ ভালো একটি বিষয়। এই ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সহযোগিতা কতটা পাচ্ছেন? যেহেতু সরকারি কৃষি কর্মকর্তা আসছিল, তিনি আমাকে মেন্টালি ভাবে হেল্প করেছেন, যে অর্থনৈতিকভাবে হেল্প এখন ওইভাবে করেনি, কিন্তু আশ্বস্ত করেছেন যদি কোনো প্রয়োজন লাগে তাহলে সেক্ষেত্রে দেবে। বেসরকারিভাবে ওইভাবে এখনো কেউ আমাকে ওইভাবে হেল্প করেনি আর কি। আচ্ছা, কি প্রত্যাশা করেন, কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন? জি, আমি প্রত্যাশা করি যে সরকার যদি আমাদের দিকে যদি নজর দেয়, বিশেষ করে যদি এই ফলটা তো আগামীর একটি লাভজনক চাষ, যদি সরকার যদি মনে করেন যে না, আমাকে নিয়ে আমি তো চিন্তা ভাবনা করছি আগামীতে বাইরের দেশে প্যাশন ফ্রুট দিয়ে দেশে প্রচুর হয়, চাষ হয়, ওখানে গিয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করে বাংলাদেশে যদি আরও বেশিভাবে চাষ শুরু করা যায়, সরকার যদি এই দিক থেকে হেল্প করে, তাহলে আমি মনে করি যে এটা আগামী লাভজনক একটি চাষ হবে প্যাশন ফ্রুট। আচ্ছা, দেশের তরুণদের কৃষিমুখী করার জন্য কি মনে হয়, আপনার কি বার্তা থাকবে তাদের জন্য? এই আগামী তরুণদেরকে আমার একটাই বলার আছে যে বিভিন্ন চাষ যেহেতু আমি করি, তা প্যাশন ফ্রুট একটি লাভজনক চাষ। এক্ষেত্রে এখানে কোনো খরচ লাগে না, পরিত্যক্ত জমি, ছায়া জায়গায় এবং ভালো জমিতেও এইটা চাষ করা সম্ভব এবং প্রচুর আয় করা সম্ভব। তা আমি তরুণদেরকে বলবো যে না, আপনারা আর না বসে থেকে আসুন, প্যাশন ফ্রুট চাষ করুন এবং প্রচুর টাকা ঘরে তুলুন। আচ্ছা, কৃষি ক্ষেত্রে যারা কৃষক রয়েছেন, তাদের আসলে যে ধরনের সুযোগ সুবিধা থাকা প্রয়োজন, সেরকম সুযোগ সুবিধা কি আসলে তারা পাচ্ছেন কিনা, বা ভবিষ্যতে আসলে কৃষি সাইটটাকে নিয়ে আর কিভাবে কাজ করা যেতে পারে বলে আপনি মনে করেন? না, কৃষি কর্মকর্তারা যায়, আমাদের উপসহকারী ব্লক সুপারভাইজার আছে ওখানে, ওনারা আমাদেরকে হেল্প করেন, আমাদের বিভিন্নভাবে হেল্প করেন। তা আমি মনে করি যে আমাদের দেখভাল আরও তাদের নজরদারি, হ্যাঁ জি জি, সরকারিভাবে আরও আমাদের একটু দেখভাল কিছু ক্ষেত্রে আসলে উদ্যোগ নিলে হয়তো বা কৃষক যারা রয়েছেন, যারা চাষি কাজ করছেন, যারা রয়েছেন এই সেক্টরে এবং নতুন যারা কাজ করছেন, তাদের জন্য হয়তো বা ইন ফিউচার আরো ভালো কিছু বই নিয়ে আসবে এবং তাদের হেল্প হবে অনেক ক্ষেত্রে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।